হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো। আজ আমি তোমাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি, দুধ শুক্তো। আশা করি এটা বাঙালি ঘরে সবারই খুব ফেভারিট একটা ডিশ। তো চলো দেখে নেওয়া যাক। চলো দেখে নিই তাহলে শুক্তো তৈরি করতে আমার কি কি উপকরণ লাগছে। তাহলে লাগছে সজনে ডাঁটা, লাল আলু, কাঁচকলা, আলু, পেঁপে, উচ্ছে, বেগুন। আর লাগছে ফোড়নের জন্য রাঁধুনি, দুটো শুকনো লঙ্কা, হলুদ গুঁড়ো, পরিমাণ মতন চিনি, আদা বাটা, পরিমাণ মতন নুন, পোস্ত বাটা, দুধ। আর লাগছে বড়ি আর ঘি। তেল গরম হয়ে গেলে আমি একে একে সমস্ত সবজিগুলো ভেজে নেব। প্রথমে আলুগুলোকে ভেজে তুলে নেব। আলু ভাজা হয়ে গেলে দিয়ে দেব পেঁপে, এইগুলোর মধ্যে অল্প অল্প নুন দিয়ে ভেজে তুলে নিতে হবে। পেঁপেটা ভাজা হয়ে গেলে তুলে নিয়ে দিয়ে দেব লাল আলু, এইগুলো অল্প করে নুন দিয়ে ভেজে তুলে নেব। বাঙালি ঘরে শুক্তো সবারই ভালো লাগে, বিশেষ করে আমার ছেলেও শুক্তো ভীষণ পছন্দ করে। এরপরে ভেজে নেব কাঁচকলা। এগুলোও অল্প নুন দিয়ে ভেজে নেব। বেগুন আর উচ্ছেটা আমি সর্বশেষে ভাজবো, যেহেতু বেগুন ভাজলে তেলটা কালো হয়ে আসে। একটু ডিপ ফ্রাই করে নিলে পরে সবজিগুলো ভালো সেদ্ধ হয়ে যাবে। এরপরে আমি সজনে ডাঁটাগুলো ভেজে নেব অল্প নুন দিয়ে। এরপরে ভেজে নেব বেগুনগুলো। সব শেষে উচ্ছে। এটা কড়া করে ভাজবো না, হালকা ভেজে তুলে নেব। সমস্ত সবজি ভাজা হয়ে গেছে। এরপরে আমি কড়াইতে বড়িগুলো ভেজে নেব লাল করে। কড়াইতে আবার তেল দিয়ে এর মধ্যে আমি রাঁধুনি ফোড়ন দেব। ফোড়ন দিয়ে এর মধ্যে ছেড়ে দেব দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো ফাটিয়ে দেওয়ার কোনো দরকার নেই, যেহেতু শুক্তো আমাদের ঝাল হয় না, গোটাই দিয়ে দেব। তারপরে ভেজে রাখা সবজিগুলো সব দিয়ে দেব কড়াইতে। এটা ভালো করে ফ্রাই হতে দেব। দেন আমি অল্প হলুদ এখানে ব্যবহার করছি, এটা আপনারা অপশনাল দিতেও পারেন, নাও দিতে পারেন। ভালো করে আমাকে সবজিগুলো ভেজে নিতে হবে। এরপরে পরিমাণ মতো নুন, নুন দিয়ে ভালো করে আমি ফ্রাই করে নিচ্ছি। দেখুন ভাজা হয়ে গেছে।
সবজি থেকে তেল ছাড়াও শুরু হয়ে গেছে। এরপরে অ্যাড করলাম আমি পোস্ত বাটাটা। যেহেতু এটা দুধ শুক্তো, এর মধ্যে আমি কোনো রকম জল অ্যাড করব না। পোস্তটা দিয়ে ভালো করে কষতে দেব। ভালোভাবে কষা হয়ে গেলে তারপরে আমি দুধটাকে পরে অ্যাড করছি। এর মধ্যে আদা বাটাটা দিয়ে নিচ্ছি। আদাটা আপনারা সাবধানে ইউজ করবেন, কারণ অনেক সময় আদা দিলে পরে দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আদাটাকে ভালো করে ফ্রাই করে নিলে পরে দুধটা কেটে যাবে না। ভালো করে ফ্রাই হয়ে গেছে আমার। এরপরে এর মধ্যে আমি দুধটা অ্যাড করব। দুধটা একটু আমি বেশি পরিমাণে দেব, যেহেতু আমার পুরোটাই দুধের উপরেই রান্না হবে। তো সেদ্ধ হওয়ার জন্য যতটা পরিমাণ দুধের দরকার, আর গ্রেভিতেও একটু বেশি ঝোল থাকলে ভালো লাগবে। আর একটু দুধ আমি এরপরে অ্যাড করছি। ভালো করে নেড়ে চেড়ে এরপর আমি ঢাকা দিয়ে দেব। সমস্ত অনুষ্ঠান বাড়িতে অন্ততপক্ষে এই শুক্তোটা খুব ভালো যায়। আর বাঙালি ঘরে তো বলতেই হবে না, শুক্তোটা সবারই ফেভারিট। দেখুন সবজি ফুটে উঠেছে। একবার নাড়িয়ে নিয়ে দেখে নিতে হবে সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। এরপরে ঘি দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। সব শেষে আমি চিনিটা অ্যাড করব। চিনিটা আগে দেবেন না, তাহলে সবজি সিদ্ধ হতে সময় লাগবে। এবার ভালো করে নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব আর সার্ভ করে দেব। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর কে কোথা থেকে দেখছো সেটাও জানাতে ভুলো না। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ধন্যবাদ। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।